ঈদের লম্বা ছুটিতে সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। সড়কে ঈদযাত্রার খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় আছেন আরিফ হোসেন। আরিফ, এখন কত কিলোমিটার যানজট রয়েছে? সড়কের যানজট কমাতে কি উদ্যোগ নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। সোনালী 12টার পর থেকেই সাধারণ মানুষের একটি ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, গতকালকে একজনের ছুটি, এক পর্সনের অর্থাৎ 50% ছুটি হয়েছে। আজকে বাকি 50% মানুষের ছুটি হয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের। এর ফলে একটি বাড়তি মানুষের চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চন্দ্রায়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এই দিকটায় সাধারণ মানুষ, হাজার হাজার সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য অপেক্ষা করছে। এবং যেই গাড়িগুলো চন্দ্রার এই অংশ ধরে যাচ্ছে, অর্থাৎ টুঙ্গি থেকে চন্দ্রা পর্যন্ত স্লো গতিতেই, পিঁপড়ার গতিতেই কিন্তু আগাচ্ছে, আস্তে আস্তে করে গাড়ি চলছে। এছাড়া হাজার হাজার মানুষ রাস্তায় অপেক্ষা করছে গাড়ির জন্য। তবে তেমন গাড়ি, পাবলিক পরিবহন কিন্তু আমরা দেখছি না। এর জন্য বাড়তি যাত্রী হয়ে কেউ কেউ বাসে চড়ে বসছেন, এছাড়া বাসের ছাদে উঠছেন। এছাড়া যেই সব গরুর গাড়ি ঢাকা শহরে গরু নিয়ে এসছে, সেই গাড়িতে করেই কিন্তু পৌঁছাচ্ছে, গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে অপেক্ষা করছেন 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু কোনোভাবেই তারা গাড়ি পাচ্ছেন না গন্তব্যের। আর যারা গাড়ি পাচ্ছেন তারাও অতিরিক্ত ভাড়া গুনছেন, অর্থাৎ যেখানে গাইবান্ধার ভাড়া একসময় 450, 500, 600 টাকা ছিল, সেই ভাড়া এখন 1200 থেকে 1300, 1400 টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। রংপুরের ভাড়ার ক্ষেত্রেও তেমন। এছাড়া বগুড়ার ভাড়ার ক্ষেত্রেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। প্রত্যেকটি সেক্টরেই আমরা দেখতে পাচ্ছি একটি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা। এবং যেহেতু গার্মেন্টস শ্রমিকদের আজকের ছুটি হয়েছে একটি বড় অংশের, সেহেতু এই অংশটি রাস্তায় এখন পর্যন্ত অবস্থান করছেন। তবে যেই পরিমাণ যাত্রী রয়েছে সেই পরিমাণ গাড়ির উপস্থিতি কিন্তু রাস্তায় নেই। এছাড়া চন্দ্রা হয়ে টঙ্গীর পর থেকেই কিন্তু যানজটে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের ঘরফেরা। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 10 দিনের ছুটি আজকে থেকে শুরু হচ্ছে এবং পরিপূর্ণ সমস্ত রাস্তাটি এখন যানজটে আবদ্ধ এবং অতিরিক্ত মানুষ রাস্তায় অবস্থান করছেন। তারা আসলে গন্তব্যে কীভাবে যাবেন সে বিষয়টা অনেকটা অনিশ্চিত। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সতর্ক অবস্থানে তারা রয়েছেন, যে কোনো মূল্যের বিনিময়ে তারা যানজটটি সমাধান করার চেষ্টা করছেন। সোনালী, চন্দ্রা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন। ঈদে লঞ্চঘাটে বাড়ছে ঘরে ফেরা মানুষের ভিড়। এ বিষয়ে জানাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জোবায়ের। তালহা, লঞ্চের ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ পাওয়া গেছে কি? ঈদযাত্রায় যাত্রীরা সন্তুষ্ট কিনা আমাদেরকে জানাবেন। সোনালী, আসলে সকাল থেকেই ঢাকা থেকে ছেড়ে আসা যে যাত্রীবাহী লঞ্চ রয়েছে সেখানে কিন্তু আমরা যাত্রীদের বেশ সরব উপস্থিতি দেখতে পেয়েছি। যাত্রীবাহী এই লঞ্চগুলোতে কিন্তু ভরপুর যাত্রী আসছে। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে কোনো ভোগান্তির কিন্তু কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। অর্থাৎ যাত্রী সংখ্যা বাড়লেও কিন্তু অতিরিক্ত যে যাত্রী কিংবা উপচে পড়া যে ভিড় তা কিন্তু লক্ষণীয় নয় বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে এই যে ঈদের ছুটিতে পরিবারের পরিজনদের সাথে তারা ঈদের ছুটি আনন্দ ভাগাভাগি করতে আসছেন, এতে করে কিন্তু তারা অনেকটাই উৎসাহ উদযাপন করার মাধ্যমে কিন্তু আসেন। আর ভাড়ার যে ব্যাপারটি সোনালী জানতে চেয়েছেন, এখন পর্যন্ত কিন্তু কোনো যাত্রীদের কাছে আমরা সেই ধরনের কোনো অভিযোগ কিন্তু পাইনি। অর্থাৎ সাধারণ সময়ের যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই নির্ধারিত ভাড়া দিয়ে কিন্তু তারা যাত্রীরা আসার সুযোগ পাচ্ছেন। সোনালী, আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের এই নৌবন্দর দিয়ে কিন্তু দেশের ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি নৌ রুটে কিন্তু যাত্রীবাহী লঞ্চ চলাচল করে থাকে এবং প্রতিদিন অর্ধশতাধিক কিন্তু লঞ্চ চলাচল করে থাকে। অন্যান্য সময়ের তুলনায় যেহেতু আর 2 দিন পরে কিন্তু ঈদ উদযাপন করা হবে, সেই হিসেবে কিন্তু যাত্রীদের চাপ কিন্তু আজকে থেকে বেশ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে যারা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সরব রয়েছেন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটি এর সমন্বয়ে কিন্তু এখানে কিন্তু যাত্রী নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ কন্ট্রোল রুম বসানো হয়েছে। তাছাড়া যাত্রীদের সন্দেহজনক কোনো বস্তু কিংবা কোনো ধরনের মালামাল যাতে পরিবহন করতে না পারে সেই জন্য কিন্তু এখানে যাত্রী নিরাপত্তার জন্য কিন্তু আরটিও কিন্তু স্থাপন করা হয়েছে। আসলে সবকিছু মিলিয়ে আসলে যাত্রীরা যেটা বলছেন যে সার্বিকভাবে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এই সময়টাতে ঈদের সময়ে যে যাত্রী যে দুর্ভোগের যে চিত্র তা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এবং যদিও এই লঞ্চ ঘাটে যাত্রী ছাউনি কিংবা কোনো টয়লেট না থাকার কারণে কিন্তু কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। তো সবকিছু মিলিয়ে আসলে ঈদ যাত্রায় খুশি রয়েছেন যাত্রীরা।
সোনালী, এই ছিল আমাদের চাঁদপুর থেকে ঈদ যাত্রার সবশেষ। চাঁদপুর লঞ্চঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জোবায়ের।